আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। সামনে তোমাদের এসএসসি পরীক্ষা। 2022 সালের প্রস্তুতি খুব ভালোভাবে তোমরা নিতে শুরু করো। আজকে তোমাদের সাথে আমি ব্যবসা উদ্যোগের প্রথম অধ্যায়ের শিল্পের প্রকারভেদটা নিয়ে আলোচনা করব। আশা করছি শিল্পের প্রকারভেদটা তোমরা ভালোভাবে বুঝার পর উপলব্ধি করতে পারবে যে শিল্পের প্রকারভেদ মূলত কি। প্রথমে আমাদের জানতে হবে যে শিল্পটা কি। আমরা বলে থাকি যে শিল্প হচ্ছে উৎপাদনের বাহন। অনেক এমসিকিউ পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে উৎপাদনের বাহন কোনটি, সেটা হচ্ছে শিল্প। শিল্পকে আমরা ইংরেজিতে ইন্ডাস্ট্রি বলি। এখন এই শিল্পের অবকাশটা কবে হয়েছে, সেটা হচ্ছে তোমার আধুনিক যুগে শিল্প বিপ্লবের মাধ্যমে। অর্থাৎ আমরা যখন আধুনিক যুগে ব্যবসায় পা রাখি, তখন প্রথম ধাপটাই ছিল শিল্পের অবকাশ, অর্থাৎ শিল্প বিপ্লব। এখন এই শিল্পের প্রকারভেদের মধ্যে 5টা প্রকারভেদ আছে। একটা হচ্ছে প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প, আর ফাইনালি হচ্ছে সেবা শিল্প। তো প্রথমে আমি তোমাদের নিষ্কাশন শিল্প আর প্রজনন শিল্প দুটো একসাথে বুঝাবো। তাহলে তোমরা অনেকটাই বুঝতে পারবে যে প্রজনন শিল্প আর নিষ্কাশন শিল্পের মধ্যে পার্থক্যটা কী। প্রজনন শিল্প আর নিষ্কাশন শিল্পটা মানে অনেকটাই একই রকম, তবে ডিফারেন্স কিছুটা আছে। যেরকম আমি যদি বাহির থেকে মধু সংগ্রহ করি, অর্থাৎ কোনো বন জঙ্গল বা কোথা থেকে মধু সংগ্রহ করি, সেটা আমার জন্য হবে কি নিষ্কাশন শিল্প। আর যদি আমি মধু চাষ করি, মানে নিজে পরিশ্রম করে নিজে কষ্ট করে যদি মধু চাষ করি, সেটা আমার জন্য হবে প্রজনন শিল্প। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রজনন শিল্প হচ্ছে যেটা আমরা পরিশ্রম করি, চাষাবাদ করে তারপর সেটাকে অর্জন করি, সেটা হচ্ছে প্রজনন শিল্প। যেরকম পুকুরে মাছ চাষ করা, সেটা প্রজনন শিল্প। আমি যদি নদী থেকে মাছ সংগ্রহ করি বা ধরি, সেটা হবে আমার জন্য নিষ্কাশন শিল্প। এখন আমি যদি এরকম হয় যে আমার নিজের বাগান থেকে আম চাষ করে আম পাচ্ছি, সেটা হচ্ছে আমার জন্য প্রজনন শিল্প। আবার আমি যদি অন্য ধরতে গেলে আমি কোনো জঙ্গল বা কোনো একটা বন থেকে আম নিয়ে আসলাম, সেটা হবে আমার জন্য কি নিষ্কাশন শিল্প। এখন এটা এরকম না যে অন্যের বাগান থেকে যেটা প্রকৃতি থেকে নিয়ে আসব সেটা হবে কি আমার জন্য নিষ্কাশন শিল্প, আর যেটা আমি নিজে চাষাবাদ করব সেটা হবে আমার কি প্রজনন শিল্প। এরপর হচ্ছে নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প তোমার যেরকম কালভার্ট, যেটা ব্রিজ, সেতু, ফ্লাইওভার, মেট্রো রেল প্রজেক্ট, এই যে কাজগুলো, এগুলোকে নির্মাণ শিল্পের মধ্যে ভাগ করা হয়েছে। এখন নির্মাণ শিল্পের মধ্যে ভাগ করার বিষয়টা হচ্ছে এইরকম যে সরকার প্রদত্ত বা যে কেউই এই কাজটা যখন জনকল্যাণের উদ্দেশ্যে করে থাকে, সেটাকে আমরা নির্মাণ শিল্প বলে থাকি। যেরকম তোমার আমি একটু আগে উদাহরণগুলো দিলাম, এই উদাহরণগুলো নির্মাণ শিল্পের মধ্যেই পড়ে। এরপরে হচ্ছে আমাদের সর্বোত্তম যে শিল্পটা, সেটা হচ্ছে উৎপাদন শিল্প। আমরা শিল্প বলতে সাধারণত উৎপাদনকে বুঝি। উৎপাদন শিল্প হচ্ছে কোনো একটা কাঁচামালকে পরিণত পণ্যতে রূপান্তরিত করার বিষয়টাই হচ্ছে তোমার কি যেটা বলে সেটা হচ্ছে উৎপাদন শিল্প। যেরকম আমরা তুলো থেকে সুতা তৈরি করি, এটাও একটা মানে উৎপাদন শিল্প। সুতা থেকে আমরা কি বস্ত্র তৈরি করি, পাথর থেকে সিমেন্ট তৈরি করি। এই যে একটা ছোট র মেটেরিয়াল বা কাঁচামাল থেকে পরিণত পণ্য প্রস্তুত করা, এই বিষয়টা হচ্ছে তোমার উৎপাদন শিল্প। যেরকম আমরা গম থেকে কি আটা, তারপরে তোমার মনে করো যে বলতে গেলে আখ থেকে চিনি, এই বিষয়গুলোকে উৎপাদন শিল্প বলে। আর ফাইনালি যে শিল্পটা আছে সেটা হচ্ছে সেবা শিল্প, যে শিল্পের মাধ্যমে জনগণকে সেবা দেওয়া হয়। যেরকম গ্যাস, পানি, বিদ্যুৎ, ইন্টারনেটও বলতে পারো, তারপর হচ্ছে ব্যাংকিং, বিমা, অর্থাৎ রাষ্ট্রীয় প্রেক্ষাপট বা ব্যবসায়ী বেসরকারি প্রেক্ষাপট যেটাই হোক না কেন,
যদি তার মূল উদ্দেশ্য থাকে যে সেবা প্রদান করে সেখান থেকে তারা কি কিছুটা প্রফিট তো আর হয় না এই শিল্পগুলো, মানে সেবা শিল্পর মধ্য থেকে। সেবা শিল্পটা মূলত উদ্দেশ্য হচ্ছে সেবা করার উদ্দেশ্যে যে শিল্পটা গঠন করা হয় সেটা সেবা শিল্প। তো এর উদাহরণগুলো কি কি? গ্যাস, পানি, বিদ্যুৎ, ইন্টারনেট, তারপর তুমি ডিশও বলতে পারো, তারপর তোমার মনে করো যে ব্যাংকিং, বিমা, এই বিষয়গুলো বলতে পারো। তার মানে আমরা শিল্পের প্রকারভেদ সম্পর্কে একটা ক্লিয়ার একটা আইডিয়া পেলাম যে শিল্প হচ্ছে উৎপাদনের বাহন, শিল্প হচ্ছে 5 প্রকার: প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প। প্রকৃতি থেকে যেটা আমরা সংগ্রহ করি সেটা হচ্ছে নিষ্কাশন শিল্প, আর আমরা যেটা চাষাবাদ করে পরিশ্রম করে যেটা অর্জন করি সেটা হচ্ছে আমাদের জন্য প্রজনন শিল্প। আর আমরা যেটা নির্মাণ কাজের জন্য যে শিল্পটা গঠন করে থাকি সেটা নির্মাণ শিল্প। সেটা হতে পারে কালভার্ট, ব্রিজ, ফ্লাইওভার, সেতু ইত্যাদি। আর উৎপাদন শিল্প হচ্ছে একটা কাঁচামাল থেকে পরিণত পণ্য তৈরি করার জন্য যে প্রসেসটা মেনটেন করা হয় সেটা উৎপাদন শিল্প। আর সেবা শিল্প হচ্ছে মানব জীবনের জন্য বা জনসাধারণের জন্য যে সেবা দেওয়া হয় এবং সেবা খাতের জন্য যা ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সেবা শিল্প: ব্যাংকিং, বিমা, গ্যাস, পানি, বিদ্যুৎ, ইন্টারনেট ইত্যাদি। সুতরাং আশা করছি তোমরা এই প্রথম অধ্যায়ের শিল্পের প্রকারভেদটা খুব ভালো করেই বুঝতে পারছো। আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা অধ্যায়ের প্রতিটা অংশ এইভাবেই তোমাদের বুঝিয়ে দিব।